এগুলো পড়বে, লিখবে, জানবে। আমার শিক্ষার্থীর কাছে মাদক যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। আমরা সর্বোচ্চ পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমি সোহেল তানভীর, পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত সদস্য এবং ফুটবল কোচ। এখন তরুণরা আসলে মাঠমুখী নেই। এটা কিভাবে মাঠমুখী করা যায়, আর মাঠমুখী না হওয়ার কারণ হলো মাদকে আসক্ত। আগামীতে যারা সংসদ নির্বাচিত হবে, তরুণদের মাঠমুখী করার জন্য এবং মাদককে নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের ভূমিকা কি থাকবে? আমার এলাকায় 3টি উপজেলার দ্বার প্রান্তগুলো থেকে কোথা থেকে মাদক ঢুকছে সেটি আমার এই এলাকার পুলিশ জানে। এই এলাকায় নিয়োজিত সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানেন। তাদেরকে দুর্নীতিমুক্ত করতে পারি এবং তাদেরকে মাদক ব্যবসায়ীদের বাইরে রাখতে পারি এবং রাখতে পারবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তাহলে আমার এলাকায় যখন মাদক ঢুকবে না, তাহলে আমার যুবক, আমার শিক্ষার্থীর কাছে মাদক যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা কমিটমেন্ট থাকা উচিত তরুণ প্রজন্মের কাছে যে মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। আমরা বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ পদক্ষেপ আমরা গ্রহণ করব, যাতে বাংলাদেশের মাদক নামে কোনো শব্দ ব্যবহার করা না যায় আর মাদক ব্যবহার করা না যায়। এজন্য যে কোনো আইন শৃঙ্খলা আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। অতএব এই মাদক মুক্ত করার জন্য আমি মৌকরণ বাজারে, জুবলি স্কুলে, লতিফ স্কুলে, গার্লস স্কুলে গিয়ে এই মাদক আত্মহত্যার ব্যাপারে আমি মোটিভেশন চালিয়েছি। সো আপনারা যদি আমাকে সাংসদ বানান, তখন আমি কি করব? সোহেল তানভীরের উত্তর এবং এর সাথে জড়িত আছে সংস্কৃতি, কালচার। এই ছেলেগুলো গল্প, কবিতা, উপন্যাস এগুলো পড়বে, লিখবে, জানবে। এত নদী যে দেশে থাকে সে দেশে বাচ্চারা কবিতা লিখবে না, এটা কিভাবে হয়? সম্ভব না তো। কাজে আমি সাংসদ হলে এই সমস্ত জিনিসগুলো করবো।